বেদনা আমি সইতে পারি না, আচ্ছা তোমাকে যখন ডাক দিলাম তোমার আসতে দেরি হলো কেন? অবশ্যই কাজ আছে, তবে আমি যে স্বামী তোমাকে ডেকেছি তোমাকে তাড়াতাড়ি আসার কথা। আর একটা কথা বলছি, তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে গানের সুর শুনতে পেলাম। টিভি দেখছো না, তুমি নিজেই গান গাচ্ছ? আমি মনে করছি হয়তো টিভি নাই, তোমার কণ্ঠের মতো লাগলো আমার। এত আনন্দ কেন বলো তো? আনন্দ কেন থাকবে না বলো? তুমি হচ্ছে দরকার মেমুড়, আর আমি হচ্ছে মৌলের স্ত্রী। মৌলের স্ত্রী আনন্দ তো লাঠি দেবে বলো? এটা তো সত্যই কথা, কিন্তু আমি তোমাকে কেন ডেকেছি তুমি বলতে পারবে? শুনো, তুমি তোমাকে না বলো তাহলে তো বলতে পারো। বলো ঘটনা হচ্ছে আমি বাড়িতে থাকি। হ্যাঁ, আমার একটি ছোট্ট ভাই। ছোট্ট ভাই? হ্যাঁ, ঘটনা হলো আমি ওই ভাইটার জন্য, হ্যাঁ তুমি তো জানো আমরা সন্তান সুরক্ষা নিয়ে তোমার উপরে ছেড়ে দিয়েছি, তাকে দেখাশোনার দায়িত্ব সবকিছু তোমার। হ্যাঁ, সে ভেজাল কোথায়? শোনো, তুমি গরম করে কথা বলবে আমি মেনে নিব না। কেননা যখন ভেজাল ছোট ছিল তখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, তাকে আমার হাতে তুলে দিয়েছিল। তখন আমি যা বলতাম সব কিছু মানতে শুনতো, কিন্তু এখন সে বড় হয়েছে, আমার কোনো কথা শুনে না। কোথায় থাকে, কোথায় যায় কিছু বলতে পারবো না। তুমি কিছু বলতে পারবে না? আচ্ছা, আমি তার মুখে শুনবো তুমি ওই ভেজাল কোথায় আছে তাকে ডাকতে হবে। শোনো, আমি কোথায় যাবো? মেয়ে মানুষ কোথায় ডাকতে বলো? তোমাকে ডাকতে হবে, কারণ তুমি তাকে আদর দিয়ে দিয়ে বাঁদর দিয়ে দিয়ে। শোনো, আমি ওকে ডাকতে পারবো না। পারবে না? পারবো না। আমি বলছি যাও লক্ষ্মী। হ্যাঁ, তুমি যেতে পারবে না? না, পারবো না। পারবে না কিছু? ঘটনা হলো তুমি যখন যেতে পারবে তখন আমি একটা কথা বলছি তোমাকে। কি কথা বলো? আমি ছোট থেকে হ্যাঁ তুমি দেখতেছো একটা লাঠি চাইতে আমি ওকে তেল দিয়ে রাখতাম সুন্দর করে। হ্যাঁ, আমি অনেক কথা রেখেছি। কেন রেখেছি এটা জানো তুমি? এটা তো জানি না। তুমি জানো না? ওই লাঠির কোনোদিন গুণাগুণ তুমি দেখো? শোনো, ওই লাঠির গুণাগুণ বলো। এই জন্য তুমি দেখতে পাও না? দেখতে পাই। ঘটনা হলো ওই লাঠিটা এনে দাও। তুমি যখন যেতে পারবে না, তোমাকে যেতে হবে না। ওই লাঠিটাকে আমি যদি বলি যে শোন লাঠি, এতদিন তোকে তেল দিয়ে আমি মালিশ করলাম, তবে এই মুহূর্তে ভেজালকে ডাকিয়ে দিতে হবে লাঠি। তাই নাকি? সত্য বলতে তুমি লাঠিটা দিয়ে তাহলে এনে দিব। তার জন্য তুমি বসো, আমি যাবো রাজ। সে লাঠি নাকি মানুষকে ডাকতে যাবে, এটা আমার মনে বিশ্বাস হয় না। তারপরও দেখি, আমি লাঠিটা নিয়ে যাবো, লাঠি দিব, দেখি লাঠিটা কি করে।
দেখো তেল দিয়ে তাকে কালো করে দিই। ও দেখো দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখন এই লাঠিকে যদি আমি বলি লাঠি, হ্যাঁ তোর গুণটা একটু দেখাতো। তাহলে দেখাবি? দেখবি। হ্যাঁ আমি দেখতে চাই, বলো। দেখতে চাই। একটু তাহলে দেখবো। তোমাকে উত্তর মুখে তাকাতে হবে। কেন? লাঠি দেখবো, আমি লাঠি তাকিয়ে থাকবো। এই লাঠি চলে যাবে, তুমি দেখতে পাবে তোমার কাজখান দিয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে, তাই দেখি। আমি যখন বলবো 1 2 3, হ্যাঁ তখন তুমি উত্তর মুখে রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাই আর লাঠি ছেড়ে দিব, লাঠি চলে যাবে। ঠিক আছে, তাই দেখি। 1 2 3 কোথায় গো? আরে দেরি করছে কেন? আমি 1 2 3 বলেছি, এখন আমি বলবো এত তাড়াতাড়ি করে বলো না গো। 1 2 3। ডাকতে পারবে? ভেজালকে ডাকতে যাবে? যাও। এই লাঠিটা তেল দিয়ে মালিশ করেছি, কোনোদিন তোমাকে মারধর করুন। আজকে কঠোর অবাধ্য। যাও, তাড়াতাড়ি যাও। তুমি বসো, কোথায় ভেজাল আছে তাকে তাড়াতাড়ি তুমি ডেকে বসো, না আমি যাবো না। গোপনে গানে গানে চলে এসেছি সাতবাড়িয়া শীতলতলা। এখানে গান হচ্ছে, আমার মন বলছে সেই ভেজাল ওই গান বাড়িতে আছে। আর আমি গানে গানে চলে এসেছি এখানে। এখানে দেখে দেখি কে আছে কিনা। কোথায় রে ভেজাল? কোথায় রে ভেজাল? কোনটা তুই? কি করছিস? ঢুকাছি তুই কি ঢুকাচ্ছিস এখানে? হাগে ও ঢুকাইলে ঢুকলে আমি ঢুকাইলে ঢুকে না। কি ঢুকাচ্ছিস তুই ওখানে? মোবাইলে কল ঢুকাছি। তোরা সেটা তো বলবি, আমি মনে করছি অন্য কিছু। আয় ভেজাল, ভেজাল ও এদিকে বাইরে আয়, আমি তো বলি ডাকছি। আমার ঠাটা ওই রাতে গেছু বদি দাও বদিকে কেন বলবি আমার সবে ঠাট্টা করছে রে। ওকে দেখে ঠাট্টা করছে, সাতবাড়ি চালায় বেড়া। ওই আমার ঠাট্টা ওই রাতে গেছু বদিকে আমি নাকি এই বাজারের এক নাম্বারের ফেরত মাল। এ কথা তো কে বলেছে বলতো? আগে কইছে আমি চলবো না। তাই নাকি? হয় যা যা বলেছে তাকে দেখিয়ে দে। বদিকে হ্যাঁ সুখে থাক। আমি শুতে আছি না। হেই! সুখে থাক কথা বলছি আমি। কি কইনি? সুখে থাক, ভালো থাক, আশীর্বাদ করলাম তোকে আমি। আমি কিভাবে ভালো থাকবো গে? কেন কি হয়েছে তোর আবার? আমার লাগে একটা কোনো ব্যবস্থা করছিস না। এই ছোড়া শোন, হ্যাঁ তোর আবার কি ব্যবস্থা করবে আমি এখন? যেটা করা সেটা তো করছিস না। কিসের লেগে ডেকে আচ্ছা শুনতে পাই, শোন। কিসে লেগে ডেকেছি? ওই ব্যবস্থা লাগে আমি তোর দাদা ডাকছি তোকে। দাদা রাখছে। হ্যাঁ, বাইরে বাড়ির ভিতরে বসে আছে, এখনই চল। হয়তো বা ওই দেরি হয়ে গেলে। হ্যাঁ বেডি কেন কাঁপছে গে? দেখ, ওকে থামো থামো। ভেজাল এসেছে। এসেছে তুমি এবার হাইড আউট করতে পারবে, আসতে পারবে, তোর ভয় আসতে পারবে, বলো। এ পিয়া ঘরে নাই মো ভালো তো লাগে না। কি আছে? আমার কিচ্ছু ভালো লাগে না। কি হয়েছে? এই,
চাচ্ছিস নাকি রে? না আমি হাসছি চাচ্ছিস আমি তো হাসছি। ঘরে নাই মোর এই, তোর দাদা ডাকছে। তোর দাদার কাছে আমি যাবো, যেভাবে প্রণাম করবো, ঠিক সেভাবে করে প্রণাম করবো, বুঝলি? যাবি। তাহলে তোদের রেগে আছে, তোকে বাইরে করে ফুটিয়ে দিবে, বুঝলি? যা ভিড়ে আচ্ছা, তুই দাঁড়া, ফিরে। সুখে থাকো। কই ভাজাল এসেছে? হ্যাঁ, এসেছে, বাইরে আইলো আয়। আইলো যাস। এই ছেলে ভাজাল! এর লেগে হাঁকে লিয়ে আসলি তুই তোর স্বামী হয় বলতো? আমার স্বামী, আমি স্বামী বলে প্রণাম করি। ভাজাল! তুই কেন করবি বল? তুই কেন স্বামী বলে আমাকে প্রণাম? ওই যদি পরার বেটে হ্যাঁ কইতে নিজের ভাই ওকে আমি বিয়ে করেছি, ওটা আমার স্ত্রী, আমাকে স্বামী বলার কোনো অধিকার আছে। আমি কিসে কইছি সেটাকে শুনেন কেন তুই স্বামী বললে এই কথা বল আমাকে? এদারে কাইসার স্বামী কাইসার স্বামী, কাইসার স্বামী কাইসার স্বামী। এ কুড়ালে লোকটা কি কানা করবি আমার? কইতে কইতে চলে গেছে কাইসার স্বামী, কুড়ালের স্বামী। আর কি? ভাইয়ের স্বামী দায়ের স্বামী, যেটার স্বামীর কথা বলছি, দায়ে যে সমাধি থাকে ওকে স্বামী বলে। ওটা। আর আপনি হচ্ছেন আমাদের গৃহ স্বামী গোট, গোট। দেন দেন আমি বলছি তোকে গোট মারতে ভালো। এই আমি মনে করছি পুর দিয়েছেন আমি শরীর খুব কলা হয়ে গেছে গো তাহলে আমি কি করব? আচ্ছা, এতদিন সংসারে কোনো কাজ কাম করেছি? কেড়ে গেছে না না সংসারে কোনো কাজ কাম করেছি? আমি কি কাজ করব কোনো কাজ নাই তো? না কি তোর বৌদি বলছে সংসারের কোনো কাজ কাম করিস না, বাড়িতে থাকিস না, কোথায় থাকিস? তুই একটা তুই একটা কর। শোনো, তোকে কেন ডেকেছি সে কথা বলতে পারবি? হ্যাঁ পারবো বল। আগে আপনি কয়ে দেন তাহলে এই কথা তুই বলতে পারবি না, যা আগে বলে আমি পরে বলছি। আমি না কইলে আমি কইতে পারবো তোকে আমি কেন ডেকেছি সে কথা বল। হ্যাঁ হ্যাঁ বলো। তোমার কিছু স্মরণ আছে? শরণ? না, আমার তো কিছু শরণ নেই। তোমার কিছু স্মরণ নেই? না, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। এই যে সাতবেলা শীতলী পূজা হচ্ছে, হ্যাঁ, হচ্ছে। আমাদের সংসারে কে আছে? আমরা তিনজন, আর কেউ আছে আর আমাদের? কেউ নেই, আর কেউ নেই। আর কেউ নেই। তোমার মায়ের কথাও মনে হয় না? ও শোনো, মায়ের কথা বলছো? মায়ের কথা তো মনে হয়, কিন্তু তোমাদের ভাই আমি বলতে পারি না। কেন বলবো? কেন ভয় করবে? এই পূজা উপলক্ষে সবার শাশুড়িকে নিয়ে এসেছে, আর আমার শাশুড়ি মা একাই থাকবো ওখানে, এটা কোনোদিন হয়? আমি তোকে দেখেছি কি বলছো তো? শাশুড়ি, আমার শাশুড়ি মা হলে তো কে হচ্ছে? মা হয়েছে মা হয়ে হচ্ছে, ওই মা হয়ে মাকে আনতে যাবে। মা হয়েছে আনতে যাবো হ্যাঁ যাবো কিন্তু আমি যা যা চাবো দেয় ঘটনা হচ্ছে তোর কি কি লাগবে, যেটা লাগবে সেটা তোর বৌদির কাছ থেকে নিয়ে চলে যাবি। আমি থাকতে পারবো না, আমি অন্য গ্রামে মোড়লি করতে যাবো। আচ্ছা ঠিক আছে কয়ে ঘটনা হচ্ছে ভাজা তোমার কাছে যা চাবে হ্যাঁ, ওকে দিয়ে খুশি মনে পাঠাই দিও, তাছাড়া ঠিক কিছু আছে, আমি চাবে না। তাই দিব। আর সন্ধ্যা হতে তোর মা বাড়িতে আসবে, ঠিক আছে। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে যা আচ্ছা, সুখে থাক।